সো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, এদের দেখলে যে কারো বুকের বাম পাশে ঝটকা লাগে। আপনি ভিডিওটি স্কিপ করলে জানতেই পারবেন না কোন দেশের সেলিব্রিটিরা বেশি ক্রাশ কুইন। ভিডিওটিতে আপনি জানতে পারবেন এই ক্রাশ কুইনের মধ্যে কে সবচেয়ে বেশি মাসিক ইনকাম করে এবং কার সম্পত্তির পরিমাণ কত। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। কথা বেশি নয়, শুরু করা যাক। বড় ভাবের কথা কইতেছ। 10 ক্রাশ কুইনের মধ্যে নাম্বার 10-এ রয়েছে পূজা হেগড়ে। হ্যাঁ, তিনি 13 অক্টোবর 1990 সালে ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেছেন। এই হিসাব করলে দেখা যায় তার বর্তমান বয়স 34 বছর চলতেছে। হ্যাঁ, তিনি ভারতের হিন্দি এবং তেলুগু ভাষায় অনেক জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন। তবে তিনি তার অভিনয়ের জন্য বিখ্যাত ক্রাশ কুইনগুলোর মধ্যে একজন। তবে বর্তমান সময়ে পূজা হেগড়ের মাসিক ইনকাম $3 লক্ষ থেকে $5 লক্ষ পর্যন্ত। এমনকি তার মোট সম্পত্তির পরিমাণ $7 মিলিয়ন থেকে $10 মিলিয়ন পর্যন্ত হতে পারে। তবে তার কিউট চাহনি এবং অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজের জন্য তিনি বর্তমান সময়ে ইয়াংস্টারদের জনপ্রিয় একজন তারকা। এমনকি অনেক তার পাগলা সিন রয়েছে যারা তাদের মোবাইলের ওয়ালপেপারটা পর্যন্ত তার ছবি রেখেছে। নয় নাম্বার রয়েছে মাত্র 25 বছর বয়সী কিম সো হিউন। হ্যাঁ, তাকে দেখে ক্রাশ খায়নি এমন পুরুষ খুব কম পাওয়া যাবে। তিনি 4 জুন 1999 সালে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। এমনকি তিনি অস্ট্রেলিয়ান এবং সাউথ কোরিয়ান নাগরিক। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তবে আমরা শুধু জানতাম তিনি সাউথ কোরিয়ান নাগরিক। কিম সো হিউন একজন দক্ষ এবং হিট অভিনেত্রী। তিনি তার হিট ড্রামাগুলোর মাধ্যমে অনেক দর্শক এবং ভক্ত সৃষ্টি করেছেন। এছাড়াও তিনি বর্তমানে সময়ে সারা বিশ্বের সিঙ্গেলদের চোখ এড়াতে পারেন না। সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে। একজন কম বয়সী এবং দক্ষ অভিনেত্রী হওয়ায় তার প্রতি মাসিক ইনকাম $2 লক্ষ থেকে $3 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। এমনকি তার মোট সম্পত্তির পরিমাণ 3 মিলিয়ন থেকে 6 মিলিয়ন। নাম্বার 8-এ রয়েছে 29 বছর বয়সী কোরিয়ান ক্রাশ কুইন হন সো হি। তিনি 18 নভেম্বর 1994 সালে দক্ষিণ কোরিয়ান উলসান শহরে জন্মগ্রহণ করেন। তিনি দ্য ওয়ার্ল্ড অফ দ্য ম্যারিড এবং মাই নেম এর মতো ড্রামার মাধ্যমে সারা পৃথিবীতে খ্যাতি অর্জন করেন। তার অসাধারণ চাহনি এবং অভিনয়ের জন্য অনেকের কাছে ক্রাশ তিনি বর্তমান পৃথিবীতে। তবে তার কাজের পরিমাণের উপর লক্ষ্য রেখে তার মাসিক ইনকাম আপ ডাউন হতে থাকে প্রতি মাসে। তার মাসিক ইনকাম $1 লক্ষ থেকে $3 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। এমনকি তার মোট সম্পত্তির পরিমাণ $4 মিলিয়ন মার্কিন। নাম্বার 7-এ রয়েছে ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে তিনি 5 জানুয়ারি 1986 সালে ডেনমার্কের কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন। তবে বর্তমান সময়ে তিনি ভারতের বেঙ্গালুরুর স্থায়ী বাসিন্দা। এমনকি তার বাবা মাও একজন ভারতীয়। 2024 হিসাব করলে তার বর্তমান বয়স 38 বছর। তবে তার অসম্ভব সুন্দর চেহারা এবং কিউট বডি দেখে তার বয়স কারো চোখেই ধরা পড়ে না। বলো কি তুমি সত্যি বলছো? দীপিকা পাড়ুকোন একজন ভারতীয় প্রথম শ্রেণীর অভিনেত্রী হিসেবে এবং তার দক্ষ অভিনয়ের জন্য তিনি সবসময় কাজের মাধ্যমে সময় পার করেন, যার ফলে তার মাসিক ইনকাম $1 মিলিয়ন থেকে $2 মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে প্রতি মাসে। এমনকি তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক $70 মিলিয়ন। নাম্বার 6-এ রয়েছে প্রাক্তন মিসের সদস্য সুজি। তিনি 10 অক্টোবর 1994 সালে দক্ষিণ কোরিয়ার গাউন শহরে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 26 বছর। তিনি পূর্বে বিখ্যাত গ্রুপ মিসের সদস্য ছিলেন। এমনকি তিনি বর্তমান সময়ে একজন সফল অভিনেত্রী। সুজি তার সৌন্দর্য এবং শৈলীর জন্য সারা পৃথিবীতে প্রশংসিত। তবে লাভ নেই, তাকে দেখে আপনারা ক্রাশ খায়েন না, কেননা তার বিএফ রয়েছে। বাই বাই। তিনি একজন দক্ষিণ কোরিয়ান পুরনো এবং সফল অভিনেত্রী হওয়ায় বর্তমান সময়ে $5 লক্ষ থেকে $8 লক্ষ প্রতি মাসে ইনকাম করতেছে। এমনকি তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক $30 মিলিয়ন মার্কিন। কথা কইলে ভাই কি ভাবা যায়, মাত্র 26 বছর বয়সী একজন মেয়ে $30 মিলিয়ন আর্ন করতেছে। সো যাই হোক, এরপর নাম্বার 5-এ রয়েছে লিসা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্ল্যাক পিঙ্কের সদস্য।
তবে তাকে এশিয়ার ক্রাশ বলে ভুল হবে, তিনি সারা পৃথিবীর ক্রাশ। কেননা তার চোখ এবং ঠোঁট দেখে ক্রাশ খায়নি এমন ছেলে খুব কম পাওয়া যাবে। তাছাড়া তো রয়েছে তিনি বিখ্যাত ডান্স গ্রুপ ব্ল্যাক পিঙ্কের সদস্য। ছেলেরা ক্রাশ না খেয়ে যাবে কোথায়? তিনি 26শে মার্চ 1997 সালে থাইল্যান্ডের বুরিরাম রাজ্যে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 27 বছর। তবে থাইল্যান্ডের তিনি একজন বিখ্যাত র্যাপার। তিনি একজন ব্ল্যাক পিঙ্কের সদস্য হওয়ায় সারা পৃথিবীতেই বিখ্যাত, যার ফলে তার মাসিক আয় $5 লক্ষ। এমনকি তার মোট সম্পত্তির পরিমাণ $30 মিলিয়ন। তো যাই হোক, এরপর নাম্বার 4-এ রয়েছে আইইউ। ইয়েস বস আইইউ। তিনি কোরিয়ার ন্যাশনাল লিটল সিস্টার নামে পরিচিত। আইইউ 17 মে 1993 সালে কোরিয়ার রাজধানী সিউলে জন্মগ্রহণ করেন। সে অনুযায়ী তার বর্তমান বয়স 31 বছর। ভাই তালি দেওয়ার দরকার নেই, একটা লাইক দিলেই চলবে। আইইউ ভালো অভিনেত্রী হয় প্রতি মাসে ইনকাম করেন $1 মিলিয়ন। তবে বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $45 মিলিয়ন। নাম্বার 3-এ রয়েছে যিশু। হ্যাঁ, সেই যিশুই, ব্ল্যাক পিঙ্কের সদস্য। ভাই যিশুকে দেখার পর আপনার অবস্থা মজা নেই আ রাহা। যা জকিং ব্রো। তার জন্ম হয়েছে 3 জানুয়ারি 1995 সালে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত শহর গুনপুতে। সেই হিসেবে তার বর্তমান বয়স 29 বছর। তিনি একজন কোরিয়ান গার্ল গ্রুপ ব্ল্যাক পিঙ্কের অন্যতম প্রভাবশালী একজন সদস্য। তার কিউটনেস এবং প্রতিভার জন্য সারা পৃথিবীতেই তিনি বিখ্যাত। আপনি অবশ্যই বুঝতে পারবেন তার ডান্সগুলো অসাধারণ হয়ে থাকে। এরপর ক্রাশ কুইনদের মধ্যে 2 নম্বর রয়েছে ভারতীয় ক্রাশ কুইন রিয়া ভার্মা। তিনি ইনস্টাগ্রামে শর্ট ভিডিও আপলোড করে সকলের মনে জায়গা করে নেন। এমনকি তার শর্ট ভিডিওগুলো এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি ভাইরাল হয়। তার কিউট চাহনি এবং হাসির জন্য অনেকেই তার উপর ক্রাশ খেয়ে বসে আছে। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন এশিয়া মহাদেশের সবচেয়ে গরিব 10টি দেশ? তাহলে এই ভিডিওটি দেখুন। হ্যাঁ, বাংলাদেশের ক্রাশ কুইনদের মধ্যে 1 নম্বর কে হতে পারে? বাংলাদেশের 1 নম্বর ক্রাশ কুইন মেহেজাবিন চৌধুরী। কি বলছিস তুই? তার সুন্দর সাজানো গোছানো কথাবার্তা এবং কিউট চাহনির জন্য সকলের কাছে বিখ্যাত তিনি। তার নাটকগুলোর স্ক্রিপ্ট যেমন সুন্দর, তার অভিনয়গুলো তেমন সুন্দর। এমনকি তার অসাধারণ অভিনয়ের জন্য হাজারো ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। তবে বিশেষ করে তিনি আমার ক্রাশ। এই 10 জন অভিনেত্রীর মধ্যে আপনার ক্রাশকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এই 10 জন ব্যক্তি তাদের প্রতিভা, কষ্ট এবং দক্ষতার জন্য সকলের কাছে পরিচিত হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এমনকি ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মধ্যে। আপনার প্রতিটি মতো অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।